যদি ভিডিওটা তোমরা মহাভারতের সবাই যুদ্ধে দেখবে, স্বয়ং কাল লাইক, ভৈরব সাবস্ক্রাইব, অবতীর্ণ শেয়ার, হতেন, কমেন্ট তাহলে না শ্রীমদ্ করবে। ভগবত ভিডিওটা গীতা ভক্তি থাকতো, ভিডিও, না সবাই মহাভারত। দেখো প্লিজ। কারণ কাল ভৈরব ভিডিওটা ছিলেন তোমরা সবাই শুধুমাত্র দেখবে, কর্ণের সাবস্ক্রাইব মিত্র, করবে, এবং তিনি চ্যানেলে কর্ণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘুরে আসবে একটু যখনই চ্যানেলটা তুমি কোনো সবাই বড় প্লিজ সংকটে পড়বে, দেখো যে ভিডিওটা। কোনো যুদ্ধে আটকে যাবে, নিউ ভিউয়ার আমাকে শুধু একবার ডেকে নিও, আমি তোমার বিজয় নিশ্চিত করব। যখন কর্ণ মৃত্যু শয্যায় ছিলেন, তখন তিনি কাল ভৈরবকে ডাকতে পারতেন, আর কাল ভৈরবের আগমনে মহাভারতের পুরো যুদ্ধের গতিপথ বদলে যেত। কিন্তু এর মধ্যে একটি ত্রুটি ছিল, আর তা হলো কর্ণের ওপর তার গুরুর অভিশাপ ছিল। অভিশাপটি ছিল এই যে, যখনই কর্ণের কোনো বিদ্যার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখন তিনি চাইলেও সেই বিদ্যা ভুলে যাবেন। এই কারণেই মহাভারতের অন্তিম সময় কর্ণ কাল ভৈরবের আবাহন মন্ত্র ভুলে গিয়েছিল।